মাত্র ৯ মাসে আমি দেখলাম যে বিভিন্ন সোর্স থেকে ৮৩ কোটি টাকার খাওয়া দাওয়া করেছে। একাই না, ৮৩ সবাইকে নিয়ে আর কি ৮৩ কোটি টাকার বিএনপি জামাত সবাইকে নিয়ে খেয়েছে, সবাইকে নিয়ে ৮৩ কোটি টাকা খাওয়া দাওয়া করেছেন এবং সেখান থেকে যে বেতন ভাতা নিয়েছেন, এটার ফলাফলটা কি? রাজনৈতিক দলগুলি অসীম ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেছে। প্রথমে বলছে ৬৫০টা একমত হয়ে গেল, তারপরে আনলো ৮৪টার মধ্যে তারপরে আসলো ৪৮টা শুধু সাংবিধানিক বিষয়। বিএনপি বলছে ২৭টার সাথে একমত হয়েছে, বাকি ২১টার সাথে আমরা দ্বিমত আছে। বললো ঠিক আছে, সই করে। তো সই করার পরে আপনি যদি করেন যে এটা চেঞ্জ করেন, কোনো কিছু, কোন কন্ট্রাক্ট পেপার, ট্রিটি, কন্ট্রাক্ট, যে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করেন, তাহলে পেনাল কোডের, আমি তো ল পড়াই, তো পেনাল কোডের কতগুলো সেকশন আছে। সেকশনটা প্রতারণা সবার পরে আসবে হচ্ছে জালিয়াতি, জালিয়াতি বাংলা শব্দটা জালিয়াতি। জালিয়াতির সেকশন হচ্ছে 464, 467, 468, 471, 464 থেকে 71 পর্যন্ত জালিয়াতি। কোন কাগজের লেখা টেম্পারিং করা, চেঞ্জ করা, এগুলো হচ্ছে আপনার হিসাবে তো জালিয়াতিতে পড়ছে। এক্স্যাক্টলি। উদ্বেগের মধ্যে আপনি কি দেখছেন মোশাররফ হোসেন ঠাকুর? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমি মনে করি যে উদ্বেগটা ঠিক আছে, আমি রতন ভাইয়ের সাথে একমত যে পজিটিভ হলে ভালো, কিন্তু আলী রিয়াজ মাত্র ৯ মাসে আমি দেখলাম যে বিভিন্ন সোর্স থেকে ৮৩ কোটি টাকার খাওয়া দাওয়া করেছে। একাই না, ৮৩ সবাইকে নিয়ে আর কি ৮৩ কোটি টাকার বিএনপি জামাত সবাইকে নিয়ে খেয়েছে, সবাইকে নিয়ে ৮৩ কোটি টাকা খাওয়া দাওয়া করেছেন এবং সেখান থেকে যে বেতন ভাতা নিয়েছেন, এটার ফলাফলটা কি? ফলাফলটা হলো তিনি কতগুলো জটিলতা সৃষ্টি করে, উনি তো শুরুতেই বলতেন যে এই প্রস্তাবগুলি পাওয়া গেছে বিভিন্ন কমিশন থেকে, আপনারা এর মধ্যে একটা প্রস্তাব করুন রাজনৈতিক দলগুলি মিলে, তাইলে আমাদের যারা পড়াশোনা করে রতন ভাইয়েরা সবাই মিলে বসে একটা ৩ জোটের রূপরেখার মতো ৫-৭টা বিষয়ে আমরা একমত হয়ে বলে দিতাম যে গভর্নমেন্টকে আমরা, যেমন ধরুন আরপিও একটা বড় বিষয়, পুলিশ একটা বড় বিষয়, আমলাতন্ত্র একটা বড় বিষয়, এই বিষয়ে আমরা এই জায়গাগুলিতে পৌঁছেছি। এখন আপনি ইলেকশনে যান, ৯ মাস লাগে না। রাজনৈতিক দলগুলি এই যে ৮৫০ প্রস্তাব নিয়ে বসছে, এটা আমি প্রথম থেকে বলতেছি এটা একটা উন্মাদের কীর্তিকলাপ, যাতে রাজনৈতিক দলগুলি এটা ফেলে দিয়ে চলে আসে। এটা ছিল মূল বিষয়, যে রাজনৈতিক দলগুলির উপর দুশ্চাপ হবেন। তো রাজনৈতিক দলগুলি অসীম ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেছে। প্রথমে বলছে ৬৫০টা একমত হয়ে গেলাম, তারপরে আনলো ৮৪টার মধ্যে তারপরে আসলো ৪৮টা শুধু সাংবিধানিক বিষয়। বিএনপি বলছে ২৭টার সাথে একমত হয়েছে, বাকি ২১টার সাথে আমরা দ্বিমত আছে। বললো ঠিক আছে, সই করেন। তো সই করার পরে আপনি যদি করেন যে এটা চেঞ্জ করেন, কোনো কিছু, কোন কন্ট্রাক্ট পেপার, ট্রিটি, কন্ট্রাক্ট, যে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করেন, তাহলে পেনাল কোডের, আমি তো ল পড়াই, তো পেনাল কোডের কতগুলো সেকশন আছে। সেকশনটা প্রতারণা সবার পরে আসবে হচ্ছে জালিয়াতি, জালিয়াতি বাংলা শব্দটা জালিয়াতি। জালিয়াতির সেকশন হচ্ছে 464, 467, 468, 471, 464 থেকে ৭১ পর্যন্ত জালিয়াতি। কোনো কাগজের লেখা টেম্পারিং করা, চেঞ্জ করা, এগুলো হচ্ছে আপনার হিসাবে তো জালিয়াতিতে পড়ছে। এক্স্যাক্টলি। আলী রিয়াজ এরা যেদিন দিলেন, এই যে ব্যাপারটা উপস্থাপন করলেন ২৮ তারিখ, তার আগের দিন নাকি ডক্টর ইউনূসের সভাপতিত্বে এই জাতীয় ঐক্যমত্য কমিশন এই একটা মিটিং করে তারা ফাইনাল করছেন। পরের দিন আবার এটাকে ডক্টর ইউনূস এই সরকার প্রধান হিসেবে এটা গ্রহণ করলেন। মানে যে লোকেরা বলে যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবে না, এইখানে একই ব্যক্তি সরকার প্রধান এবং কমিশনের প্রধান। তো এখন এই জালিয়াতির ১ নম্বর আসামি যদি কোনোভাবে আলী রিয়াজ হয়, তাহলে জালিয়াতির জন্য ডক্টর ইউনূস অন্তত কো-একুশ তো হবেনি।